ভারতের মাটিতে একসময় এমন এক সাম্রাজ্য গড়ে উঠেছিল যারা ক্ষমতা, সম্পদ আর স্থাপত্য আজ পৃথিবীকে অবাক করে। এটা শুধু ইতিহাস নয়, এটি যুদ্ধ, প্রেম, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার গল্প। হ্যাঁ, এটি মুঘল সাম্রাজ্য। 1483 সালে মধ্য এশিয়ার আন্দিজান শহরে জন্ম নেয় জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। তিনি ছিলেন তিমুর ও চেঙ্গিস খানের বংশধর। ছোটবেলা থেকে বাবরের জীবন সহজ ছিল না। মাত্র 12 বছর বয়সে সিংহাসনে বসেন, কিন্তু খুব দ্রুত নিজের রাজ্য হারান। একজন কিশোর যে বারবার হারছে, তবুও লড়াই চালিয়ে যাচ্ছে। বাবর হাল ছাড়েননি। 1504 সালে তিনি কাবুল দখল করেন। এখান থেকে তিনি নতুন পরিকল্পনা শুরু করেন। তার লক্ষ্য ভারত। কারণ তখন ভারত ছিল ধনী দেশ, কিন্তু রাজনৈতিকভাবে ভারত ছিল খুবই দুর্বল। 1526 সাল, পানিপথের প্রথম যুদ্ধ। একদিকে বাবর, অন্যদিকে ইব্রাহিম লোদি। সংখ্যায় কম হলেও বাবরের ছিল এক বড় শক্তি, কামান, আধুনিক যুদ্ধ কৌশল। যুদ্ধ কয়েক ঘন্টা চলে, তারপর লোদির মৃত্যু, দিল্লি দখল, মুঘল সাম্রাজ্যের জন্ম। বাবর এরপর আরও যুদ্ধ করেন। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, তিনি একজন লেখকও ছিলেন। 1530 সালে তার মৃত্যু হয়। এখানে শেষ হয় এক যোদ্ধার জীবন, কিন্তু শুরু হয় এক সাম্রাজ্যের ইতিহাস। বাবরের পর সিংহাসনে বসেন নাসিরউদ্দিন হুমায়ুন, কিন্তু তিনি বাবরের মতো শক্তিশালী ছিলেন না। ভুল সিদ্ধান্ত, দুর্বল প্রশাসন। একসময় উঠে আসেন এক শক্তিশালী নেতা, শের শাহ সুরি। তিনি হুমায়ুনকে যুদ্ধে পরাজিত করেন। 1540 সালে দিল্লি দখল, হুমায়ুন পালিয়ে যান। শুরু হয় তার নির্বাসন জীবন। একজন সম্রাট যে সব হারিয়েছে, পারস্যে আশ্রয়, কোটি কষ্টের জীবন, কিন্তু তিনি হাল ছাড়েননি। বহু বছর পর হুমায়ুন ফিরে আসেন, আবার দিল্লি দখল করেন 1555 সালে, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি। 1556 সালে তার দুর্ঘটনায় মৃত্যু হয়। এরপর ইতিহাসে প্রবেশ করেন এক মহান শাসক, জালালউদ্দিন মুহাম্মদ আকবর। মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেন। বাইরাম খান তাকে সাহায্য করেন। আকবর ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠেন। আকবর অনেক যুদ্ধ করেন, রাজপুতদের সাথে লড়াই, উত্তর ভারত জয়। কিন্তু তিনি শুধু যুদ্ধ করেননি, তিনি বন্ধুত্ব করেছেন। আকবরের সবচেয়ে বড় শক্তি ছিল ধর্মীয় সমঝোতা, প্রশাসনিক দক্ষতা, রাজধানী ফতেহের পর সিক্রি। এই সময় মুঘল সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। 1605 সালে আকবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র নুরউদ্দিন জাহাঙ্গীর। জাহাঙ্গীর যুদ্ধের চেয়ে বেশি ভালোবাসতেন শিল্প, প্রকৃতি, সৌন্দর্য। তার শাসনামলে মুঘল চিত্রকলা এক নতুন উচ্চতায় পৌঁছায়। তিনি বিচার ব্যবস্থায় কঠোর ছিলেন, কিন্তু তার জীবনে এক বড় পরিবর্তন আসে। তার জীবনে প্রবেশ করেন নূরজাহান। তিনি শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিজেই নিতেন। মুদ্রায় তার নাম পর্যন্ত ছাপা হয়। অনেকে বলেন সেই সময় প্রকৃত শাসক ছিলেন নূরজাহান। জাহাঙ্গীরের মৃত্যুর পর শুরু হয় সিংহাসনের লড়াই। অবশেষে জয়ী হন শাহজাহান। তিনি ছিলেন কঠোর
কিন্তু ন্যায়পরায়ণ শাসক। তার সময়ে মুঘল সাম্রাজ্য ধন সম্পদের শীর্ষ পর্যায়ে। শাহজাহানের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা মুমতাজ মহল। 1631 সালে সন্তান জন্ম দিতে গিয়ে মুমতাজ মারা যান। একজন সম্রাট যে পৃথিবী জয় করেছে, সে আজ নিজের দুঃখের কাছে হেরে গেল। মুমতাজের স্মৃতিতে শাহজাহান তৈরি করেন তাজমহল। 22 বছর ধরে নির্মাণ, হাজার হাজার কারিগর, সাদা মার্বেল, অসাধারণ নকশা। আজও এটি বিশ্বের সবচেয়ে সুন্দর স্থাপত্যের একটি। ভালোবাসার প্রতীক। শাহজাহানের বয়স বাড়ার সাথে সাথে তার ছেলেদের মধ্যে শুরু হয় সিংহাসনের লড়াই। শেষ পর্যন্ত জয়ী হন আওরঙ্গজেব, নিজের বাবাকেই বন্দি করেন। শাহজাহান জীবনের শেষ দিনগুলো কাটান কারাগারে তাজমহল দেখে। আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট। তিনি সাম্রাজ্য সবচেয়ে বড় করেন, দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তার, অসংখ্য যুদ্ধ। কিন্তু তিনি কঠোর ধর্মনীতি চালু করেন, অনেকের উপর চাপ সৃষ্টি হয়। এর ফল বিদ্রোহ শুরু হয়। মারাঠারা শক্তিশালী হয়ে ওঠে, শিখরা বিদ্রোহ করে। সাম্রাজ্য বাইরে বড় কিন্তু ভিতরে দুর্বল। অর্থনীতি ভেঙে পড়ে, প্রশাসন দুর্বল হয়ে যায়। 1707 সালে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় এক শক্তিশালী যুগ। তিনি বিশাল সাম্রাজ্য রেখে গিয়েছিলেন, কিন্তু সেই সাম্রাজ্য ছিল ভিতর থেকে দুর্বল। আওরঙ্গজেবের মৃত্যুর পর এক সম্রাট আসে, তিনি কেউ শক্তিশালী। আওরঙ্গজেবের মৃত্যুর পর একের পর এক সম্রাট আসে, কিন্তু কেউ শক্তিশালী ছিলেন না। সিংহাসনের জন্য লড়াই, ষড়যন্ত্র, কিন্তু দুর্বল প্রশাসন। মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। এই দুর্বলতার সুযোগ নেয় বাইরের শক্তি। নাদির শাহের আক্রমণ, দিল্লি লুট, কোহিনূর হীরা নিয়ে যাওয়া। এরপর আসে আহমেদ শাহ আবদালি। মুঘল সাম্রাজ্য এখন শুধু নামেই শক্তিশালী। এই সময় ভারতে প্রবেশ করে এক নতুন শক্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথমে ব্যবসা, তারপর রাজনীতি, তারপর শাসন। মুঘলদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা শক্তিশালী হয়ে ওঠে। 1857 সালে ভারতের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়। 1857 সালে বিদ্রোহ। সৈন্যরা বিদ্রোহ করে, জনগণ যোগ দেয়। একবারের জন্য মনে হয়েছিল মুঘল সাম্রাজ্য আবার ফিরে আসবে। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন বাহাদুর শাহ জাফর। তিনি ছিলেন একজন কবি, একজন দুর্বল কিন্তু সম্মানিত সম্রাট। বিদ্রোহ ব্যর্থ হয়, ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করে, তার সন্তানদের হত্যা করা হয়। তাকে নির্বাসনে পাঠানো হয় রেঙ্গুনে। সেখানে 1862 সালে তার মৃত্যু হয়। এইভাবে শেষ হয় এক বিশাল সাম্রাজ্যের গল্প। মুঘল সাম্রাজ্য, যে একসময় পৃথিবীর অন্যতম শক্তিশালী ছিল, আজ তা শুধু ইতিহাস, শুধু স্মৃতি। কিন্তু ইতিহাস কখনো মরে না, এটি বেঁচে থাকে তাজমহলে, লালকেল্লায়, আর আমাদের গল্পে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।